নমস্কার, আমি শর্মিলা। আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার বিকেল 6টা বাজে। আমরা আজ বেরোবো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, তার বাচ্চার 5 বছরের জন্মদিন, তো সেখানে পার্টি দিচ্ছে। সেখানে আজ আমরা যাব তার বার্থডে পার্টিতে। তো এবার একটু তাড়াতাড়ি করে দুধটা গরম বসিয়ে নিই। গতকাল আমার দুধটা একদম পুরো কেটে গেছিলো, তাই আজ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই বিকেলবেলায় গরম করছি। এটা গরম বসিয়ে নিই, এরপর সন্ধেটা দিয়ে নিই, তারপর শান্তনুকে চা দেব। এই আমাদের ঘরের ছোট্ট একটি মন্দির। এই ঠাকুর আমার বুদ্ধ ঠাকুর। তো ওনার সন্ধে দেওয়া হয়ে গেছে। ঘরের সমস্ত ঠাকুরকে দিয়ে গোপালকেও খাবার দিয়ে দিয়েছি। এবার ঠাকুরের আসনটা বন্ধ করে দিই। ঠাকুর এবার একটু বিশ্রাম নিক। চলুন এবার শান্তনুকে তাড়াতাড়ি চাটা এবার দিয়ে দিই। কি গো, চলে আসো ঝটপট, চা দিয়ে গিয়েছি। হ্যাঁ, আমরা রেডি হয়ে যাচ্ছি, চলে আসো, তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে। ব্যাস, এবার আমরা সবাই রেডি হয়ে গেছি। আগেই শান্তনুর সঙ্গে আমার ছোটটা নেমে চলে গেছে। এবার আমার পুরো ঘরের সমস্ত লক করার, সমস্ত কিছু গিফট নেবার, সেগুলো হচ্ছে সব আমারই দায়িত্ব। তারা 3 জনেই নিচে নেমে গেছে। চলুন এবার আমরা এবার নিউ আলিপুর দিয়ে যাচ্ছি। দেখুন রাস্তা কিন্তু আজকে পুরো ফাঁকা। পুরো রবিবার, সানডে হলে যেটা হয় কিছুটা মনে হয় লোকজন বাইরে বেরোয়, কিন্তু পুরো রাস্তা ফাঁকা। এরপর রাসবিহারি পার করছি আমরা, পাশেই লেক মল। এখানে একবার আসবো, আপনাদেরকে দেখাবো। বেশ, মলে অনেক ছোট ছোট ফুড কোর্ট আছে, যেগুলো ভারী সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। এরপর দেখুন আমার মন পছন্দের দোকান আদি ঢাকেশ্বরী। কিন্তু এটা তো দেখার পর শান্তনুর গাড়ি যেন দ্রুত বেগে ছুটছে। বললাম, এ কি গো, এত জোরে গাড়ি চালাচ্ছ? রঙ্গোলি তুলিকে জানেন তার বাবা কি বলছে, এখানটা তাড়াতাড়ি পার করি জানিস, না হলে হয়তো তোর মা কখন বলবে এখানটা গাড়িটা থামাও, আমি নেমে যাই, আমি পরে আসছি। এ কি মুশকিল, দোকানগুলো এখান থেকে পার হচ্ছে বলুন, মনটা কিরম করে। সবসময় কি আসি? ও মা, তুই এরকম করে দাঁড়িয়ে আছিস দেখে মনে হচ্ছে তোরই হ্যাপি বার্থডে। এ কি রে, সর। এই দেখুন সব বন্ধু বান্ধবরা আমাদের সব দাঁড়িয়ে আছে। সব থেকে দেরি আমাদেরই হয়েছে, সবাই চলে এসছে। এই দেখুন এই পুচকিটাকে, এই পুচকিটা বসে বসে ফুচকা খাচ্ছে। তার মা ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিচ্ছে আর সে খাচ্ছে। এই বারবিকিউ রেস্টুরেন্টটা রুবি পার্কের কাছে, বেশ ভালো এখানে খাওয়া দাওয়া। কিন্তু আমরা এখানে ঢোকার পর যেটা দেখলাম, এপাশে সবাই জন্মদিনের যারা এসছেন গেস্ট, তারা সমস্ত সবাই এপাশটা বসে আছেন। আর পেছন দিকটা করে লোকজনের বসার ব্যবস্থা তারা করেছেন, বা যারা রেস্টুরেন্টে আসছেন অনেকে খাওয়া দাওয়া করছেন, তার আরেকটু সাইডে করে বসছেন। বেশ ভালো ব্যবস্থাটা। আর এই হচ্ছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। তো এনার এই বাচ্চাটির জন্মদিন, আর ওনার মিসেস বসে আছেন। আর আমরা তার মধ্যে, আমি আর বুবু বেশ বসে বসে স্টার্টারগুলো খেয়ে যাচ্ছি। শান্তনু আর তুলি কিন্তু সেরকমভাবে স্টার্টারের কিছুই খায়নি। আমি খাচ্ছি বলে দেখুন কীরকম আমাকে আর বলে যাচ্ছে সমানে, তুমি সমস্ত অয়েলগুলো ইনট্যাক্ট করো। কি করব, বাইরে বেরিয়েছি, খাবো না বলুন? সবাই আছে, সবার মাঝে তো একটু ভালোই লাগে গল্প করতে করতে খেতে। আর স্টার্টারের জিনিসগুলো বেশ ভালোই লাগে। ছোটোবেলা যেরকম জানেন বিয়েবাড়ি যেতাম, ডাল, ঝুরঝুরি আলু ভাজা আর বেগুনি দিত, সেটা দিয়ে খেতে না কি অমৃত লাগতো। আর পরে যে মাছ মাংস দেবে সেগুলো আর চিন্তাই নেই। আমি তুলিকে বললাম, তুই আর তোর বাবা মিলে আমাদের দিকে না তাকিয়ে আমাদের পাশে দেখ। সবাই খাচ্ছে আর আমাদের দিকে তাকিয়ে বসে আছে। সবার সঙ্গে অনেকদিন পর দেখা হলেও
কত বন্ধু বান্ধব, সকলের সঙ্গে কথা বলা, সকলের সঙ্গে মিশে একসাথে বসে খাওয়া দাওয়া সব সময় তো হয়ে ওঠে না বলুন এরকম অনুষ্ঠানগুলো। বারবিকিউ রেস্টুরেন্ট মানে এখানে প্রচুর রকমের এখানে খাওয়া দাওয়া। স্টার্টার তো মেইনলি মানে অনেকগুলো, বেশ মোমো থেকে শুরু করে চিকেনের আইটেম, চিকেন শিক কাবাব বা মাটনের প্রচুর রকম কাবাব এখানে পাওয়া যায়। আর এই দেখুন ফুচকার স্টল, এখানে দই ফুচকা, নর্মাল পানিপুরি সমস্ত কিছু। কিন্তু এখানে বুবু মাঝে মধ্যে একবার করে এসে দেখছি ঘুরে ঘুরে চলে যাচ্ছে। তার তো ফুচকা খুব প্রিয়। এই দেখুন তাকে দেখতে পেয়েছি। ये बच्ची को थोड़ा 3-4 तो दे दीजिए। हाँ ज़्यादा नहीं, हाँ तीखा कम, हाँ हाँ सिंपल, हाँ हाँ। এবার দেখুন বুবু ফুচকা পেয়ে কিরকম দেখুন টুকটুক করে চলে যাচ্ছে। তার মনটা ভীষণ খুশি হয়ে গেছে ফুচকা নিয়ে। এবার সে যাচ্ছে, তাকে খোঁজার জন্য তার বাবাও উঠে চলে এসেছিল, কিন্তু বন্ধু বান্ধবদের দেখে ওখানে দাঁড়িয়ে গল্প করছে। এই সমস্ত অনুষ্ঠানগুলোতে বেশ সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বলুন। আর এই দেখুন এই ছোট্ট বুবু এইবার ফুচকা খাচ্ছে বসে বসে। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি, সমানে দেখুন জলটাও আবার নিচ্ছে। তার ফুচকা ভীষণ প্রিয়। বাইরে থেকে আমি দিই না ফুচকা, কখনো প্যাকেট কিনে আনলে বাড়িতে বানিয়েই দিই। দেখুন বাবা কত বড় হাঁ করলো। ভাত খাওয়ার সময় তার এত বড় হাঁ হয় না, এইসব খাওয়ার সময় তার একদম সুন্দর করে খেয়ে নেওয়া হয়। এই যে পাশে বসে বার্থডে বয়, সেও কিন্তু দুষ্টু কম না। তার আগে জল ফেলেছে, তার জামা কাপড়ও চেঞ্জ হয়েছে। তুলি এবার মেন কোর্স নিতে এসছে। দেখি একবার মেয়েটা কি খাবার দাবার নিচ্ছে। সেরকমভাবে তো কিছু খেলো না। তার যে কি হলো, সে বাইরের বেশি অয়েলি জিনিস কোনো কিছু খাবে না। এই রেস্টুরেন্টে আপনি যদি বলেন যে আপনার মনের মতো করে কোনো কিছু খাবার তৈরি করে দেওয়া, সেটা কিন্তু ওরা করে দেয়। আমি একবার দেখে নিচ্ছি, এটাতে পোলাও আছে, আর একটু দেখে নিই কোথায় কি আছে, কারণ এনাদের পোলাও আর বিরিয়ানিটা দুরকমভাবে থাকে। একটা হালকাভাবে বানানো থাকে আর একটা খুব স্পাইসি বানানো থাকে। এটা দেখছি এটা বিরিয়ানি আছে। এদের বিরিয়ানিটা খুব ভালো হয়। এপাশে নুডলস আছে আর পনির কোপ্তা আর একটা পনির বাটার মশলা আই থিঙ্ক। আর এপাশে আলু জিরে আর কড়াইশুঁটি দিয়ে কিছু একটা আছে, এটাও ভেজ। আর এই কাউন্টারটা এটা হচ্ছে একদম দেরাদুন রাইসের ভাত আর ডাল। এইবার বান্ধবীকে আর তার ছেলেকে ক্যামেরায় বন্দি করেছি। ছেলের জন্য এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে দুষ্টু ছেলে। আর এদিকে আমার বুবু দেখুন, তার জন্য আমি অল্প করে বিরিয়ানি আর অল্প পোলাও নিয়েছি। একদিকে মাটন কষা আর একদিকে মাশরুমের একটা কষা একরকম করেছে, সেটাও একটু টেস্ট করব। তা আমিও একসাথে খাবো, ওকেও খাওয়াবো, কারণ আমরা একটু স্টার্টারটা বেশি খেয়ে নিয়েছি, তাই মেইন কোর্সটা একটু অল্পই নিয়েছি। এবার বুবুকে খাওয়াতে থাকি আর আমিও খেয়ে নিই, না হলে অনেক দেরি হয়ে যাবে। এদিকে একটু প্লেটে মিষ্টি নিয়ে নিয়েছি। বুবুর হচ্ছে চকলেট আর আমার হচ্ছে বাটারস্কচ। তো এবার বুবুকে তো খুঁজে পাচ্ছি না, সে নিশ্চয়ই আইসক্রিমের দিকেই দৌড়ে গেছে। ওপাশে দেখুন, ওই পাশেও একটি বাচ্চার জন্মদিন পালন করা হচ্ছে। বুবুর তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এবার সে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চাদের সঙ্গে বেলুনগুলো নিয়ে খেলে বেড়াচ্ছে। আমার এই পাশে কাউন্টারটা এত ভালো লেগেছে, সমস্ত কিছু এখানে
শেফরা কিন্তু আপনার মন পছন্দের মতো করে জিনিস বানিয়ে দেবে। আপনি যদি বলেন ফ্রাই খাবেন ফ্রাই, যদি বলেন বয়েল খাবে বয়েল। এই বার্থডে কেকটা বারবিকিউ রেস্টুরেন্ট থেকেই দিয়েছে, ভারী মিষ্টি। চলুন এবার আমরা বাড়ির দিকে এগোই। প্রায় 10টা বাজে। আমরা এবার দুর্গাপুর ব্রিজটা ক্রস করছি। যাওয়ার পথে এবার আমাদের ডান দিকে এটা পড়ছে পিপি পোদ্দার। সবসময় তুলি এখান থেকে পার করলেই বলবে মাম্মা আমি এখানে হয়েছি না। তো সেই শুনে বাবু যখনই বলবে তাহলে আমি কোথায় হয়েছি, তুলি ওকে বলে তোকে তো আমরা ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছি রে। তুই জানিস তুই বিপি পোদ্দারের সামনে একটা ডাস্টবিন ছিল, সেখানে পড়েছিলিস, সেখান থেকে আমরা তোকে এনেছি। যেই না বলা তার সঙ্গে সঙ্গে শান্তনু বলছে হ্যাঁ হ্যাঁ আমরা তো তোকে ওখান থেকেই এনেছি। ব্যাস ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু। বুবু এসে পুরো ঘুমিয়ে পড়লো। এবার আমি ফ্রেশ হয়ে আমার যে প্রত্যেক দিনের কাজ সেটা, এই চিয়া সিডটা আমি ভিজিয়ে রাখি 2-4টে বাতাসা দিয়ে। তো ভিজিয়ে রাখছি এই কারণেই, আজকে তো অবশ্যই ভেজাতে হবে। এত কিছু অয়েলি জিনিস খেয়েছি, কালকে একটু হলেও তো ওয়েট লস হবে। কাল থেকে সমস্ত সংসারে যুদ্ধ শুরু। আজকে আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। আপনাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো এইটুকু, আবার পরে একটি নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। টাটা।